আমার অতি প্রিয় কর্কট রাশির ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? আমি জানি আপনারা সবসময় সবার কথা ভাবেন, সবার জন্য কাঁদেন, কিন্তু আপনার কথা কজন ভাবে? মার্চ 2026 আপনাদের জন্য একটা অদ্ভুত মাস। গ্রহের বিচারে এই মাসটা আপনাকে শেখাবে কখন হাত বাড়িয়ে দিতে হবে, আবার কখনো হাত গুটিয়ে নিতে হয়। আপনার রাশির অধিপতি চন্দ্র আর তার চঞ্চলতা আপনার জীবনে এই মাসে কি নাটকীয় পরিবেশ তৈরি করবে, তার গল্পই আমি এখানে শোনাবো। তাই আগামী কয়েক মিনিট এই ভিডিওটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই এক মুহূর্তের জন্য অন্যমনস্ক হবেন না। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড বা সন্তুষ্ট ক্লায়েন্ট এবং 28 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে আজ আমি আপনাদের সাথে যে আলোচনা করব আপনাদের জীবন বদলে দেবে। তবে তার আগে অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে, কারণ আপনার ব্যক্তিগত জন্মছক অন্য কর্কট রাশিদের থেকে আলাদা, কারণ সেখানে নবগ্রহের অবস্থান বলুন, আপনার যে বর্তমান সময় চলছে অর্থাৎ মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা হোক, কিংবা আপনার হাত বা যে বাড়িতে থাকেন আপনার বাস্তু, এই সমস্ত কিছুর কম্বিনেশনের ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাচ্ছেন কিংবা কতটা ফল পাচ্ছেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি মনে হয় যে আপনি আপনার জীবনের যে ফল চলছে আর আমার সাথে মিলছে না, তাহলে আপনার ক্ষেত্রে দুটো রাস্তা। হয় আপনি কাউকে দিয়ে আপনার জন্মচক, আপনার হাত এবং আপনার বাস্তুটাকে বিচার করিয়ে নিন, আপনি সেখান থেকেই জানতে পারবেন অ্যাকচুয়াল সমস্যাটা কোথায় এবং তার সমাধানের রাস্তা, সেই অনুযায়ী প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন। অথবা চলে আসুন সন্ধেবেলা 6:30 শনিবার দিন, যেখানে সরাসরি আপনি ফোন করে জেনে নিতে পারেন আপনার বর্তমান আপনার জন্মচক, আপনার হাত কিংবা বাস্তু, এবং সেখান থেকে সমস্যাটা কোথায়, সমস্যার সমাধানের রাস্তা কী। আমার এই আলোচনায় আপনারা জানতে পারবেন সেক্টর ধরে ধরে আমি আলোচনা করব, ডেট ধরে ধরে আলোচনা করব, আপনাদের ক্ষেত্রে লাকি কালার কি হবে, কোন মন্ত্র আপনারা প্রত্যেক দিন পাঠ করবেন এবং কি মহা উপায় আপনারা পালন করবেন, আর বাস্তু ক্ষেত্রেই বা কী উপায় আপনারা পালন করবেন। কখনো কখনো ঈশ্বর মন্দিরে জন্ম নেন না, তিনি জন্ম নেন মানুষের মনে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথি 1 মার্চ 2026। দক্ষিণেশ্বরের কাছেই গড়ে উঠছে ঈশ্বরের মন্দির। এই মন্দিরটা শুধু ইট পাথরের নয়, এ আপনার আমাদের চেতনায় নির্মিত। আপনার সাধ্যমতো অর্থ সেবা দিন এবং ঈশ্বরের সদস্য পদ গ্রহণ করতে নিচের নাম্বারে যোগাযোগ করুন এবং এই ইতিহাসের অংশ হন। তাই চলুন শুরু করি। প্রথমেই আসবো গ্রহদের গোচর। দেখুন, কর্কট রাশির জাতক জাতিকারা এই মাসে গ্রহরা আপনার সাথে একটু লুকোচুরি খেলবে। যেমন শনির অবস্থান আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, কারণ নবম স্থানে বসে রয়েছে। মঙ্গলের তেজ, অষ্টমে মঙ্গল যাচ্ছে, এটা যেমন বিপদের সংকেত দেয়, তেমনি হঠাৎ করে কোনো গুপ্তধন বা গুপ্ত কোনো শক্তির হদিশও দিতে পারে। শুক্র রবি অষ্টম এবং নবম এই দুটো ঘরে আসা যাওয়ার মধ্য দিয়ে আপনার সম্মান, খরচ এবং টানাটানি দুটোই করবে, কারণ শুক্র তারপরে দশম স্থানে চলে যাবে। বৃহস্পতি আপনার দ্বাদশ স্থানে বসে আছে, আপনার আধ্যাত্মিক উন্নতির পথ প্রশস্ত করছে। চলুন দেখে নিই সেক্টর ভিত্তিক। প্রথমে আসবো কেরিয়ার বা চাকরির ক্ষেত্রে পরিশ্রমের স্বীকৃতি নাকি বঞ্চনা। দেখুন, 1 থেকে 15 তারিখ পর্যন্ত যখন অষ্টম ঘরে মঙ্গলের প্রভাব কর্মক্ষেত্রে হঠাৎ কোনো পরিবর্তন নিয়ে আসতে পারে। হয়তো আপনাকে এমন কোনো দায়িত্ব দেওয়া হতে পারে যা আপনার ক্ষমতার বাইরে, কিন্তু আইরনি হলো আপনি কাজ করবেন পর্দার আড়ালে, আর নাম হবে অন্য কারণ। চুপ করে থাকুন, কারণ সময় আপনার হয়ে কথা বলবে। 16 থেকে 31 মার্চ রবি যখন আপনার ভাগ্যাকাশে যাবে, তখন সরকারের সাথে সংযুক্ত কাজ বা উচ্চপদস্থ বসের সুনজরে আসার সম্ভাবনা রয়েছে। যারা প্রমোশনের আশা করছেন তারা মাসের শেষে কোনো সুখবর পেতে পারেন। আর আর্থিক অবস্থা বলবো, পকেট যখন একদম ফুটো পাত্র, পুরো মাসের যদি দেখা যায় শুক্র এবং মঙ্গল
আপনার হঠাৎ প্রাপ্তি আবার হঠাৎ ব্যয়কে নিয়ে আসবে। হয়তো পুরনো কোনো বিমার টাকা ফেরত পেলেন আর ঠিক সেই দিনই গাড়ির টায়ার ফেটে গেল, বা গাড়ির কোনো কাজ করাতে হতে পারে। সঞ্চয় করা আপনার জন্য এই মাসে একদম হিমালয় জয় করার মতো কঠিন হতে পারে। বিশেষ করে 15ই মার্চের পর বিলাসিতার পেছনে খরচ কমাতে হবে। স্বাস্থ্যের দিক থেকে বলবো, মনের ব্যথাই কি শরীরে রয়েছে? দেখুন, কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটা স্বাস্থ্যের দিক থেকে একটু স্পর্শকাতর। অষ্টমস্ত মঙ্গলের প্রভাব আপনার জীবনে চোট আঘাত বা রক্তপাতের সম্ভাবনা নিয়ে আসতে পারে, তাই রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। অনিদ্রা বা দুশ্চিন্তা আপনার শরীরে সবথেকে বড় শত্রু হতে পারে এই মাসে। মেডিটেশন শুরু করুন, না হলে শরীর কিন্তু ভোগাবে আপনাকে। প্রেম এবং ভালোবাসার দিক থেকে বলবো, চোখের জল বনাম মনের মিল। মাসের শুরু প্রেমের ক্ষেত্রে একটা অতিরিক্ত ইমোশনাল সময়। আপনার পার্টনার বা সঙ্গীর একটা কথা আপনাকে দিনের পর দিন কাঁদাতে পারে। 26শে মার্চের পর যখন শুক্র আপনার দশম ঘরে যাবে, তখন প্রেমের সম্পর্কে একটা স্থিতিশীলতা আসবে। যারা নতুন প্রেমে পড়তে চাইছেন তারা কাজের জায়গা থেকে কাউকে পছন্দ করতে পারেন, তবে সাবধান, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে বিচার করুন। সংসার এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, পরিবারের খুঁটিনাটির বিষয়, বাড়িতে বয়স্ক কারোর শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি চরমে উঠতে পারে যদি না আপনারা একে অপরকে স্পেস দেন। সন্তান পরিকল্পনার জন্য এই মাসটা খুব একটা অনুকূল নয়, আরও কিছুটা ধৈর্য ধরুন। কেতুর দ্বিতীয় স্থানে অবস্থান আপনার বাণী বা কথাবার্তার মধ্যে তিক্ততা আনতে পারে, তাই কথা বলার আগে ভাবুন। শিক্ষা এবং ছাত্র জীবনের ক্ষেত্রে বলবো, গভীর গবেষণার সময়। যারা উচ্চশিক্ষা বা গবেষণার সাথে যুক্ত রয়েছে তাদের জন্য এই মাসটা আশীর্বাদের মতো, কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের মন পড়াশোনার থেকে দূরে সরে গিয়ে আধ্যাত্মিক বা রহস্যময় কোনো জিনিসের দিকে ঝুঁকতে পারে। আপনার আয়রনি হলো সিলেবাসে জানেই সেটাই বেশি পড়তে হতে পারে। বিদেশ ভ্রমণ বা সেটেলমেন্টের ক্ষেত্রে বলবো, দীর্ঘ প্রতীক্ষার কি অবসান হতে চলেছে। দেখুন, দ্বাদশে বৃহস্পতি থাকায় বিদেশে যারা চেষ্টা করছে তাদের পথ প্রশস্ত হবে। 20শে মার্চের পর ভিসা সংক্রান্ত জটিলতা কাটার সম্ভাবনা রয়েছে। বিদেশের মাটিতে ভাগ্যের পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। পুরো মাসের গুরুত্বপূর্ণ তারিখ এবং অ্যালার্মিংয়ের ব্যাপারে যদি বলি, 2রা মার্চ শুক্রের পরিবর্তন। হঠাৎ কোনো আত্মীয়ের থেকে অপ্রীতিকর খবর বা খরচ আসতে পারে। 15ই মার্চ রবি যখন মীন রাশিতে যাবে, তখন আপনার আত্মবিশ্বাস বাড়তে শুরু করবে। এই দিন থেকে নতুন কোনো কাজ শুরু করলে যথেষ্ট ভালো ফল পাবেন। 26শে মার্চ কর্মক্ষেত্রে কোনো বড় পরিবর্তনের দিন হতে পারে। চোখ কান খোলা রাখুন, কারণ সুযোগ একবারই আসে। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে, তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। আচ্ছা, কেন আপনি একা লড়ছেন? আসলে কর্কট রাশির বন্ধুরা, আপনারা তো সারা জীবন সবার জন্য করলেন, বিনিময়ে কি পেলেন? অবহেলা, বঞ্চনা। কেন আপনার ভালো কাজগুলো কেউ দেখতে পায় না? এর উত্তর যেমন আপনার জন্মছকে লুকিয়ে আছে, তেমনি ইনার স্পিরিচুয়ালিটি, অন্তর্জ্ঞানও কিন্তু আপনাকে সেই জায়গাটা থেকে বার করতে পারে। তাই ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, ঈশ্বরের সাথে যুক্ত হওয়া, ঈশ্বরের মেম্বারশিপ আপনাকে কিন্তু সেই জায়গা দেবে, আপনার ইমোশনাল এবং প্রফেশনাল লাইফকে ব্যালেন্স করবে। আপনি কি চান আপনার এই নরম মনের সুযোগ অন্য কেউ নিয়ে আপনাকে ঠকিয়ে চলে যাক? নিশ্চয়ই চান না।
তাই সময় থাকতে নিজেকে সুরক্ষিত করুন, ঈশ্বরের সম্পর্কে জানুন, ঈশ্বরের সদস্য পদ গ্রহণ করুন, কারণ আপনার জীবনে ইনার স্পিরিচুয়ালিটি আপনার লাইফে মিরাকল দেখাতে পারে। তাই আপনি কেন পিছিয়ে থাকবেন? আজই ফোন করুন, সদস্যপদ গ্রহণের জন্য জানুন এবং নিজের সম্মান, প্রাপ্য সম্মান ছিনিয়ে নিন। মনে রাখবেন, কাল কিন্তু দেরি হয়ে যেতে পারে। আপনার ক্ষেত্রে এই মাসের শুভ রং হচ্ছে মুক্তোর মতো সাদা, রূপালি রং এবং ক্রিম কালার। আর শুভ মন্ত্র হচ্ছে ওম সোম সোমায় নামা। প্রতিদিন 28 বার করে সন্ধেবেলা এই মন্ত্রটা পাঠ করবেন এবং পূর্ণিমার দিন শান্ত মনে 108 বার পাঠ করবেন। কি করবেন এরপরে আসবো মহা উপায়। প্রতি সোমবার রূপোর ঘটে জল ভরে শিবলিঙ্গে অর্পণ করুন। নিজের শোবার ঘরে কোনো অবস্থাতেই নোংরা জল বা ভাঙা কোনো কিছু রাখবেন না। আপনার মা বা মাতৃস্থানীয় ব্যক্তিকে খুশি রাখুন, তার আশীর্বাদই আপনার জীবনের অন্যতম শ্রেষ্ঠ প্রতিকার। আর বাস্তুক্ষেত্রে মহা উপায় বলবো, উত্তর পূর্ব দিকে একটা মাটির পাত্রে স্বচ্ছ জল ভরে উত্তর দিকে মুখ করে রাখুন। প্রতিদিন সেই জল পরিবর্তন করুন, এতে মানসিক শান্তি ফেরত পাবেন। কর্কট রাশি নিয়ে আমি এতক্ষণ যে আলোচনা করলাম তা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর কিন্তু ভিত্তি করে, কারণ আপনার ব্যক্তিগত জন্মছক অন্য জাতক জাতিকাদের থেকে আলাদা। সেখানে নবগ্রহের অবস্থান এবং আপনার হাত এবং বাস্তু সম্পর্কে আমার যদি ধারণা থাকতো, তাহলে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্টের ভরসা এবং 28 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি, এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম আপনার জীবনের সাথে একদম হুবহু নিখুঁতভাবে মিলে যেত। কর্কট রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো? আপনাদের মতামত, আপনাদের অভিজ্ঞতা অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন এবং আমি সেই কমেন্টগুলো পড়ব এবং আপনাদের জীবনের সমস্যার উপর আমি প্রার্থনা করব যাতে আপনাদের সেই জায়গাগুলো ঠিক হয়। আর যারা প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রত্যেক শনিবার 6:30 থেকে। এবং ঈশ্বরের সদস্য পদ গ্রহণ করুন আর ঈশ্বরের মন্দিরে আসুন। আর চলুন একসাথে সবাই মিলে বলি ওম একং ব্রহ্ম প্রেমং পরমম, অর্থাৎ ব্রহ্ম তো একটাই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেম দিয়ে। নমস্কার, ভালো থাকবেন।